হ্যালো গাইস, তোমরা আমাদের থাম্বনেল দেখে অবশ্যই বুঝে ফেলেছো ভিডিওটা কি টপিক নিয়ে। তো আমাদের মূল টার্গেট হলো 10 কিলে ম্যাচ বুঝে নেবো। যে লাইভে কিন্তু এখানে এটাকে ড্যামেজ দিয়ে একটা কিল ডান। আর আমাদের 9টা কিল করতে হবে, তাহলেই কিন্তু আমরা 10 কিল করে ফেলবো। তো অবশ্যই আমাদের ভিডিওদের পাশে থাকবা আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে ছোট্ট করে একটা কমেন্ট করে দিবা। আমাদের কিন্তু এসএ80 উডপিকারে এইগুলাই হেড বেশি লাগে, তাই আমরা কিন্তু এইগুলা খুঁজবো। আর এই কথা বলতে বলতেই মাঝখানে একটা গাড়ি নিয়ে ভাগছে। তো এইটাকে দেখি মারতে পারি কিনা আমরা। কিন্তু এখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে চলে গিয়েছে। তো চলো আমরাও তাকে তাইরে ধরে মারবো আর আমাদের 10 কিলের টার্গেটটা আমরা পূর্ণ করব। আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা আর কমেন্ট করবা। যার কমেন্টে বেশি লাইক করবে তাকে কিন্তু আমরা একটা উইকলি দেবো। আমরা কিন্তু মিলে চলে এসেছি আর আমাদের ম্যাচটা জেম্বি হোক বুইয়া নিতে হবে। তো এখানে কিন্তু ফাইট করছে এনিমিতে, দেখা যাক এখান থেকে আমরা কিছু করতে পারি কিনা। এখানে কিন্তু একটা নক করে নিয়ে এখানে যে মূলত নক করে হলো সে কিন্তু আমার সাথে ফাইট বাঁধাইছে, বাদে আমাকে এখানে নক করে দিয়েছে। কিন্তু আমি আবারও রিভাইভ পেয়ে গিয়েছি। তো আমি কিন্তু সেই জায়গায় লাভছি। তো আমার প্রতিশোধটা অবশ্যই নিতে হবে। 10 কিলের টার্গেট, 10 কিল তো পূর্ণ করতেই হবে যেমবেই হোক। তো এখানে কিন্তু যে এনিমিটা মাইরলো আমার, সে কিন্তু পলিয়ে যাচ্ছে। দেখতে লঞ্চারে আমার কাছে গানমান নেই, আমি কিন্তু এখন ফায়ার দেবো না। সে যাচ্ছে যাক, আমরা সুযোগের সৎ ব্যবহার করব। আমরা পরে মারবো, আমরা এখন মারবো না। আমরা অত আঁকাবাকি করবো না, আমরা লাস্ট ফিনিশিং মারবো, মারে ম্যাচটা বুঝিয়ে নেবো। আমি যা বলি তাই করে দেখাই। এ, অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা তোমরা। এই পর্যন্ত যারা দেখছো, তো এখানে কিন্তু আরো এনিমি আছে, তারা কিন্তু এখানে ফাইট বাজায় গেছে আর আমার কাছে গানের এমন নেই। তো চলো দেখা যাক মারতে পারি কিনা। তো এখানে কিন্তু ভিতরে দুইটা ফাইট করছে, যদি মারতে পারি অবশ্যই ভিডিওতে লাইক করে দিবা। তো একটা কিন্তু লেডিস ক্যারেক্টার নিয়ে গেছে, আমাকে কিন্তু এখানে ম্যাক্স 7 ড্যামেজ দিয়েছে। হ্যাঁ, একবারে কিন্তু এখানে দুইটাকে নক করে দিয়েছি, মানে একটা ফিনিশ হয়ে গেছে আর একটা নক, তাকে কিন্তু ক্লিয়ার করে দিয়েছি। কিন্তু এখান থেকে আমাদের উডপিকারটা খোঁজার চেষ্টা করছে, আমাদের উডপিকারটা কিন্তু এখানে নেই। আমরা কিন্তু এখান থেকে একটা এসএ80 পাইছি। এসএ80 দিয়ে আমি আহামরি এতটা ভালো খেলতে পারি না, এমন বট আমি খেলাই পারি না, তারপরেও যতটুক পারি। তো ওপরের থেকে কিন্তু কার্ট এনিমি মারছে, যেটা লঞ্চ প্যাড মেরে পলাইলো সেই এনিমিটা কিন্তু চলে এসেছে। তো সে কিন্তু ওপরে দাঁড়িয়ে রয়েছে, দেখা যাক তাকে মারতে পারি কিনা। এখানে কিন্তু সে মাথা বের করছে না, সে কভার নিয়ে খেলছে, কভারতে মারছে আমাকে। সে ওপরে সুন্দর করে বেরিয়ে, দেখা যাক কি হয় এখানে। এখানে কিন্তু সে অনেকক্ষণ ধরে ওখানে রয়েছে আর তাকে লবিট পাঠানোর ব্যবস্থা করছি আমি। সে বেরাচ্ছে না, ভয়তে হয়তো বুঝে গেছিলাম পুরো প্লেয়ার। আর এখানে হেডশটের সাথে তাকে লবিট পাঠিয়ে দিয়েছি। কিন্তু আমাদের এনিমি মারা শেষ, এখানে বর্তমানে পুরো এনিমি নেই। আমরা যাবো এখন অন্যদিকে, দেখা যাক এনিমি খুঁজে খুঁজে মারতে হবে। কিন্তু মিলির থেকে চলে এসেছি আর এখানে কিন্তু এনিমিতে ফাইট করছে, দেখা যাক এখানে মির্জাফরি করার চেষ্টা করব আমরা। এখানে মারে দেখি দুই একটা কিল পাই কিনা। এখানে কিন্তু সেও কর্নারের ঘরে রয়েছে, এখানে এটাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা, দেখা যাক কি হয়। যদি মারতে পারি অবশ্যই ভিডিওতে লাইক করে দিবা। তোমাদের ভাই অবশ্যই পুরো প্লেয়ার অবশ্যই মেরে দেবে। এখানে কিন্তু অনেক ড্যামেজ দিয়ে দিয়েছি, দিয়ে ফেলিস যখন তার মানে আর পারবে না। কিন্তু কোপরতে আর টাইম আসছে, ওইটা আমার সাথে আবার মির্জাফরি করছে। এখানে কিন্তু এটাকে ড্যামেজ দেওয়া আছে, আমাকে ড্যামেজ দিয়েছে, আমি 2 শট দিয়েছি, তারপরে কিন্তু আমাকে নক করে দিয়েছে। আর আমার যে ম্যাশিংটা কথা নিয়েছিল এটা কিন্তু কোন নক করে দিয়েছে এনিমিটা। আমরা কিলটা পাই কিনা। তো টিমমেট চলে এসেছে, আমরা কিলটা পাবো না এখানে। আমার টিমমেটকে লাভে দাঁত করলাম, সে কিন্তু যায়নি। কিন্তু আমার টিমমেট আবার রিভাইভ করে দিয়েছে, দিয়ে আমার কিন্তু আমার সেই লুটেই লাভছে। আমার এসএ80 রয়েছে, দেখা যাক ম্যাচটা বুইয়া নিতে হবে। আর এসএ80 দিয়ে ছাড়া কিন্তু আমি গেম প্লে করতে পারি না। তো আমার এসএ80 নিয়ে চলে গিয়েছে এনিমিটা, আমাকে কিন্তু এখান থেকে জোনে মুভ করতে হবে। কিন্তু এখান থেকে যখনই গাড়ি নিয়ে যাই তখনই দেখছি যে আমার টিমমেটের পায়ে দিয়ে সামনের থেকে আমাদের একটা প্লেয়ার গাড়ি নিয়ে আসছে। এখন এই জোনের মধ্যে যখন টিমমেটকে রিভাইভ করতে গেছে, আর এর কিন্তু আমরা টিমমেটকে রিভাইভ করতে দেবো না। এখানে কিন্তু দুইটা গাড়ি ফাটিয়ে দিয়েছি, দিয়ে এখানে কিন্তু এই প্লেয়ারটাকেও হেডশটের সাথে এদের স্কোয়াড ওয়াইপ আউট। এই জন্য কিন্তু খেল কাটছে, আমরা কিন্তু জোনেতে বেড়াতে হবে এখন, না বেড়ালে কিন্তু মরে যাবো জোনেই।
সত্যি বেরিয়ে আসার সাথে সাথে দেখছি যে এদিকে ফাইট করছে এনিমিতে। তো দেখা যাক মির্জাফরি করতে পারি কিনা। এখানে কিন্তু একটাকে নক করেছে, ওইটা কিন্তু ও কিলার করে দিয়েছে, ওই কিলটা পাইনি। এখানে আমি আরেকটা মার দিয়েছি, আর এখানে আর একটা প্লেয়ার উকুং মেরেছে। আর এখন উকুং এর অ্যাবিলিটি তো জানোই কেমন। সেখানে কিন্তু এই মেয়েটাকেও আমি মানে এদের স্কোয়াড ওয়াইপ আউট করে দিয়েছি। আর লাস্ট আর একটা প্লেয়ার আছে বাইসে, তো দেখা যাক ওপর মুখো যাই। এদিকে কিন্তু একটা প্লেয়ার বাইসে ছিল, ও কিন্তু তার টিমমেটকে রিভাইভ করে দিয়েছে। এখানে 4টা প্লেয়ার হয়ে গিয়েছে, মানে আমরা 2জন আর ওরা 2জন। তো এদিকে কিন্তু ভ্যান্ডিং নেই, বর্তমান ভ্যান্ডিং আছে পিকে। ওই প্লেয়ার দুটো অবশ্যই পিকে আছে। তে আমরা কিন্তু এখন পিকে সাইডে যাব, ওরা পিকে রয়েছে, ওখান থেকে টিমমেটকে রিভাইভ করলো। আমার কাছে আছে লঞ্চার, আমরা কিন্তু এখানে লঞ্চার মারিয়ে দেবো, দিয়ে আমরা পিকের ছাদে ওখান থেকে তাদের মারার চেষ্টা করব। আর বলতে না বলতে চলে এসেছে, আর তারা 2জনই আমার সামনে। একটাকে নক, আরও একটা স্কোয়াড ওয়াইপ আউট, আর ম্যাচ বইয়া। অবশ্যই ভিডিওতে লাইক করে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা ছোট্ট করে কমেন্ট করে দিবা। আল্লাহ হাফেজ, ভালো থাকবা।